अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहन नास उअ्बुदू रब्बकुमुल्लज़ी खलक़कुम वल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং আমাদের আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার অগণন রহমত, বরকত এবং সালামত অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। যুগটা ভাই ফিতনার যুগ। তো নিজের ঈমান বাঁচাবার জন্য এই যুগে কোরআন হাদিসের খুবই দরকার। কোরআন হাদিস না শুনলে, কোরআন হাদিসকে ধরে না থাকলে মুসলমান নিজের ঈমানকে বাঁচাইতে পারবে না। কেন যে এটা হলো ফিতনা, দাজ্জালের ঘে, শয়তানের ঘে যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যখন কাছে আসবে, শয়তান মৌলবীর রূপ ধরে আইসে হাদিস শুনে। সুবহানাল্লাহ। তাই আমাদের নিয়ত ইরাদা মুসলমানেরাকে কোরআন হাদিস শোনাবো, যেন মুসলমান গুমরাহি থেকে বাঁচে থাকতে পারে। তো ভাইরা আমার, এই যে আয়াতে কারিমা পাঠ করলাম, সূরা বাকারার 21 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে নিজের জন্য সমস্ত ইবাদতকে আদায় করার হুকুম দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, এ লোকেরা, উবুদু, তোমরা ইবাদত করবে, রব্বাকুম, তোমাদের রবের, আল্লাযী, যে, খালাকাকুম, তোমাদেরকে পয়দা করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্বে, তোমাদের আগে যারা ছিল তারাকেও পয়দা করেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি, পরহেজগার, দিনদার হতে পারবে। এই আয়াতে আল্লাহ তাআলা নিজের জন্য সমস্ত ইবাদতকে আদায় করার হুকুম দিয়েছেন। কেন? কোনো একটা ইবাদতকে আদায় করে মুসলমান জান্নাত পাবে না। নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, কোনো একটা ইবাদতকে আদায় করে মুসলমান জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার জন্য যতদূর পারা যায় সমস্ত ইবাদতকে আদায় করতে হবে। তো আল্লাহ তাআলা সমস্ত ইবাদতকে আদায় করার হুকুম দিয়েছেন। আর আল্লাহ তাআলা যে কাজের হুকুম দিয়ে দিলেন ও সুন্নাত, মাশরু, ইসলামী কাজ। তাই সমস্ত ইবাদত মাশরু, ইসলামী কাজ, কোনো একটা ইবাদতকে বেদাত বলা যাবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সমস্ত জিন ইনসানকে একমাত্র নিজের ইবাদতের জন্য পয়দা করেছি। তো আল্লাহ তাআলার ইবাদত কি করে বেদাত হয়? আল্লাহ তাআলার কোনো ইবাদত কোনো মতেই বেদাত হতে পারে না। আর যদি কেউ আল্লাহ তাআলার কোনো ইবাদতকে বিদআত বলে, তার মতলব হলো এই যে ও এই আয়াতকে দলিল মানলেন না। আর যে আয়াতকে দলিল মানলে না, যে আয়াতকে মানলে না, ও সোজাই কাফের, সরিহ কাফের। আয়াতকে না মাননে वाला কোনোদিন মুসলমান থাকতে পারে না।
বেদাতের মানে হলো কোরআন হাদিসে যার দলিল নেই। তাহলে কোনো একটা এবাদতকে যে বেদাত বলে দিলে ও এই আয়াতকে দলিল মানলে না। এই আয়াতকে দলিল মানলে ও কোনো এবাদতকে বেদাত বলতো না। মোট কথা বোঝা গেল, কোনো এবাদতকে বেদাত বলা যাবে না। কোনো এবাদতকে বেদাত বলাটা কুফর। কোনো এবাদতকে যে বেদাত বলবে ও কাফের হয়ে যাবে, ও মুসলমান থাকবে না। দিন ইসলামে ওর জন্য কোনো জায়গা থাকবে না। ভাইরা আমার, এই আয়াতে আল্লাহ তাআলা আরেকটা কথা বলেছেন যে দেখো গো, তোমরা আমার ইবাদত করবে তাহলে মুত্তাকি দিনদার হতে পারবে। এই যুগে এই বেদাতি আহলে হাদিস, এই বেরেলি আহলে হাদিস, বেরেলি মানে ভাইরা আমার জাহেল পথভ্রষ্ট। বেরেলির ভিতরে দিন ইসলামের ইলম নাই, কোরআন হাদিসের ইলম নাই। ওরকমই এই যে বেদুয়া দলের যারা মৌলবি আলেম, ইয়াদেরও কাছে কোরআন হাদিসের ইলম নাই, না আয়াত বুঝছে না হাদিস। এই জন্য তাদের নজরে আল্লাহ তাআলার ইবাদত বেদাত হয়েছে, নেকির কাজ বেদাত হয়েছে। তো ভাইরা আমার, এই বেদুয়া আহলে হাদিস এত জাহেল, কোরআন হাদিস থেকে দিন ইসলামের ইলম থেকে এত দূরে পড়েছে যে এরা মনে করছে আল্লাহর ইবাদতকে ছাড়লে দিনদার হতে পারবো, আল্লাহ তাআলার ইবাদতকে ছাড়ে মুত্তাকি পরহেজগার হতে পারবো। তাই তারা দোয়া করে না। আর আল্লাহ কি বলছেন? তোমরা ইবাদত করবে তাহলে মুত্তাকি হতে পারবে। কি গো? লাআল্লাকুম তাত্তাকুন, আমার সমস্ত ইবাদতকে আদায় করবে তাহলে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারবে। আরে জাহেল বেদুয়া আহলে হাদিস, আরে বেদাতি তো ওরাই। কোরআন হাদিসের উল্টা যারা চলবে তারাই বেদাত। এরা মনে করছে দোয়া করলে পাপী, দোয়া না করলে পরহেজগার। সুবহানাল্লাহ। ওই যে উল্টা বুঝিল রাম, রামের দল উল্টা বুঝে সব কিছু। তো যা হোক ভাইরা আমার, মোট কথা হলে এই আল্লাহ তাআলার কোনো ইবাদতকে বেদাত বলা যাবে না। আল্লাহ তাআলার কোনো ইবাদত, কতই ছোট ইবাদত হোক, ইবাদত তো অনেক রকমের আছে ছোট বড়, কিন্তু কোনো ইবাদত কর সামান্য ইবাদত হলো সেটা মাশরু, সুন্নাত মানে ইসলামী কাজ, নেকির কাজ, আমালে সালেহ। আর কোনো ইবাদতকে বেদাত বলনেওয়ালা মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। এখান থেকে এটা শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যেন দিন ইসলামের ওপর কায়েম দায়েম রাখেন। আল্লাহুম্মা আমিন।